পতঞ্জলির বহু প্রোডাক্টই বাতিল করল সরকার। এবার কি জেলে যাবে রামদেব? পতঞ্জলির 14 প্রোডাক্টের লাইসেন্স বাতিল করল সরকার। এছাড়া একটা ক্রিমিনাল কমপ্লেইন দায়ের হয়েছে রামদেব, আচার্য, বালকৃষ্ণ এবং পতঞ্জলির বিরুদ্ধে। সকলের বিরুদ্ধেই ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমিডিস অ্যাক্টের অভিযোগ রয়েছে। 9 এপ্রিল এক রায়ের বলে এটা ঘটল। যে যে প্রোডাক্টের লাইসেন্স বাতিল হয়েছে, সশারি গোল্ড, সশারি প্রবাহী, সশারি আভালেহ, মুক্তি বাতি, এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিট, মধুনা সিনি, বাতি, এক্সট্রা পাওয়ার, লিভামিত, অ্যাডভান্স, লিভো গ্রিট, আইগ্রিট গোল্ড এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ। পতঞ্জলির বিরুদ্ধে তাদের নানা প্রোডাক্টের নিয়েই অভিযোগ ছিল। মূলত মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাদের বিরুদ্ধে মামলা হয় এবং সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল। গত মাসে কোর্ট রামদেব, ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে জনসমক্ষে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলেছিল এবং কোর্টের সেই নির্দেশ মেনে নিয়ে তারা কোর্টের নিঃশর্তে ক্ষমা চেয়ে নিয়েছেন। পরে কোর্ট তাদের খবরের কাগজে ছাপার অক্ষরে ক্ষমা চেয়ে নিয়ে নির্দেশ দেয়। সেই নির্দেশেই তারা মেনে নেন এবং যথাসময়ে নিজেদের কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপনের ক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশিকা অমান্য করার কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। 14টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ডের সরকার। পাশাপাশি যোগগুরু রামদেব ও তার সহকারী আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে খবর। উত্তরাখণ্ডের সরকারের তরফে জানানো হয়েছে, গত 15 এপ্রিল উত্তরাখণ্ডের ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির 14টি পণ্য উৎপাদনের বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও রাজ্যবাসীকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পতঞ্জলির পণ্যের বিজ্ঞাপনে প্রকাশ করলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। জরিমানা বা কারাদণ্ড দুটোই হতে পারে। তাছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পতঞ্জলির বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সূত্রের দাবি, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় এই সব পণ্য নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। সম্প্রতি এই মামলায় রামদেব ও বালকৃষ্ণকে বারবার শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়ার পরেও সুপ্রিম কোর্টে তা নাকচ করে দেয়, কারণ ক্ষমা চাওয়ার ভঙ্গিমা মোটেও আন্তরিক ছিল না। পরের দিন আবারও সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চান রামদেব। এরই মাঝে উত্তরাখণ্ড সরকার এই পদক্ষেপের জেরে ফের অস্বস্তিতে পড়ল পতঞ্জলি। রামদেব বাবার মার্কেট শেষ। জানা যাচ্ছে, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় যোগগুরু রামদেবের দিব্য ফার্মেসির এই সমস্ত পণ্য নিষিদ্ধ করা হয়েছে। দিব্য ফার্মেসিতে যে সমস্ত পণ্য নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে সশারি গোল্ড, সশারি ভাটি, দিব্য বঙ্কম, সশারি প্রবাহী, সশারি আভালেহ, মুক্ত ভাটি, এক্সট্রা পাওয়ার, লিপডম, বিপি গ্রিট, মধুগ্রিত,
মধুনাশিনী বাটি, এক্সট্রা পাওয়ার, লিভামিত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড এবং পতঞ্জলির দৃষ্টি আই ড্রপ। ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও পতঞ্জলি আয়ুর্বেদকে তার কিছু পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ অমান্য করার জন্য তিরস্কার করেছে। তবে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ দায়ের করা উচিত হবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার শীর্ষ আদালতে পতঞ্জলি মামলা শুনানি হবে। প্রসঙ্গত, সোমবার ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আরভি অশোকন বলেছেন, করোনা মহামারী সময়েই নিজের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিল বাবা রামদেব। কারণ সেই সময় তিনি করোনিলের মাধ্যমে কোভিড-19 মহামারী দাবি ওষুধ বের করেছিলেন। আধুনিক ঔষধকে বোকা এবং দেউলিয়া বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন, আর সেই কারণেই তাকে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।